হ্যালো বন্ধুরা, লাইভ উইথ পি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আজকে শনিবার আর এখন বাজে ওই সন্ধে 6:15-20। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আর ওদিকে বাবাইকে নিয়ে আজকে এসেছি পার্কে। ওর বাবাই আমাদেরকে মোটরসাইকেলে করে নামিয়ে দিয়ে গেল, তারপরে ওর বাবা বেড়াতে গেল আর আমরা এখন পার্কে আছি। আর বাবাই তো এখানে পার্কে এসে প্রচুর খেলাধুলা করে। আর আমি কিন্তু খুব একটা আসিও না ওকে পার্কে নিয়ে, মানে ওর বাবাই মাঝে সাঝে নিয়ে আসে, আমার আর আসা হয় না। তার কারণ বিকালে তো কাজ থাকে। আর আজকে বিকালে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে এখন দেখো সন্ধেবেলা চলে এসেছি। আর এদিকে বাবাই তো খেলছিল, আর এদিকে দেখো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পার্কটা দেখাচ্ছিলাম। আর আমাদের কোয়ার্টারটা থেকে এই পার্কটা কিন্তু বেশি দূরত্ব নয়, এই 5 মিনিট মতো হাঁটতে আর 2 মিনিট মতো মোটরসাইকেলে লাগে। তো তবুও কিন্তু আসা হয় না, মানে কাজের জন্য আসা হয় না। নাহলে বাবা এসে খেলে, কি সুন্দর অনেক ছেলে মেয়েও খেলে। যখন আমরা প্রথম প্রথম এসেছিলাম, মানে 7-8 মাস আগে, তখন থেকেই কিন্তু পার্কটা শুরু হয়, মানে সেই মাসেতেই শুরু হয় আর তারপর থেকে বাবাই এখানেই প্রায়ই আসতো। তারপরে মাঝখানে আর আসা হয়নি, জানো তো। তো অনেক দিন পর এসেছি, আর বেশ ভালোও লাগছে। বাবাই কি সুন্দর খেলছে। আর এই কামারপুকুরে আমরা যেখানে থাকি, তো সেখানে কোনো ছোটো ছেলেদের পার্কের কোনো ব্যবস্থা নেই। এই পার্কটা হয়েছিল, বেশ ভালোই চলছিল, জানো তো। মানে অনেকজনের উপদ্রবে দেখো সব কিছু নষ্ট হয়ে গেছে। এই যে এখানটা গাছটা কী সুন্দর লাইটিংয়ের কাজ ছিল, আর শাওয়ারের মতো চারদিকে ঝর্ণার জল পড়ছিল, তো সেটাও দেখছি বন্ধ হয়ে গেছে। আর ওদিকে ছোটো ছেলেদের খেলার জন্য একটা ঘোড়া বা একটা পাখি ছিল, কি সুন্দর চাপা যেত। মানে প্রথম প্রথম বাবাই এসে প্রচুর খেলেছে। আর তারপরে এসে দেখছি মানে প্রথমে ওই পাখিটা ভেঙে গেছে, তারপরে ঘোড়াটা ভেঙে গেছে। তার কারণ হচ্ছে কেন জানো তো, এটা তো ছোট ছেলেদের খেলার জায়গা, তাই না? তো বড় মানুষগুলো এসে দোলনায় চাপবে বা ঘোড়া পাখির ওপরে চাপবে। তো সেই জন্য না সব কিছু ভেঙে গেছে। আর দেখো ওদের কোনো মায়াও নেই যে হ্যাঁ ছোট ছেলেরা এসে খেলবে, মানে ভবিষ্যতে সব ছোটো ছেলেগুলোই তো খেলবে, তাই না? তো এই সব ভেঙে গেলে ছোটো ছেলেরা আর খেলতেও পাবে না। আর এইটাই তো একটা পার্ক আছে, তো বেশ খেলতে আসে সবাই, ছোটো ছেলেরা, বেশ ভালো লাগে। তো ওরা সেটা বোঝে না, অনেকবারই বারণ করা হয়েছে, মানে যারা এই পার্কটা দেখাশোনা করে তারা বারণ করেছে, তবুও সেই মানে এখনও চাপছে। তোমরা একটু পরেই ভিডিওটায় দেখতে পাবে, মানে একটা মেয়ে কেমন দোলনায় চেপে বসে আছে, আর কয়েকটা ছেলে ওই যে চারপাশে ঘোরে সেই ঘুরনচর্কিটায় চেপে বসে আছে। তো এই কারণেই না সব পার্কের জিনিসগুলো ভেঙে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে তো আর বোঝানো যাবে না, মানে ছোটো ছেলেরা খেলবে, তাদেরই ছেলেমেয়েরা খেলছে, তো বেশ ভালো জিনিস। মানে কোনো কিছু না ভাঙলে ওরা সারা জীবন খেলেই যাবে সেই জিনিসটা। একটা ছোটো ছেলে চাপলে এইসব জিনিসগুলো ভাঙে না। তো বড় মানুষগুলো যদি এইসব জিনিসের ওপর চাপে তাহলে তো ভেঙে যাবেই, তাই না? তো যাই হোক, ওদিকে তো আর বলে বোঝানো যাবে না। আর এদিকে দেখো বাবাই কি সুন্দর এই যে ঘুরনচর্কিটার বসে খেলছে দেখো। আর এই যে মেয়েটাকে দেখছো, এই মেয়েটা কিন্তু বাবাইয়ের সঙ্গে একভাবে খেলে যাচ্ছিল। যখনই দেখেছে আমি ভিডিও করছি, তখন কিন্তু ওই ঘুরনচর্কিটা চারদিকটা ঘুরিয়ে দিয়ে আবার ছুটে পালাচ্ছে। মুখ দেখো একই কেমন আসছে জামাটা জামা পুরো জামাটা ছিঁড়ে দাঁড়া যারা এই পার্কটার পরিচর্যা করে তারা কি সুন্দর পার্কের ধারে ধারে কি সুন্দর গোলঞ্চ গাছ লাগিয়েছে, আর ফুলগুলো কি সুন্দর হয়েছে সাদা সাদা। তো আমার তো বেশ ভালো লাগছিল, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার দেখো এই যে টগর ফুলের গাছগুলো কি সুন্দর কাটিং করে রেখেছে, মানে বেশ গোল গোল পাড়া, কি সুন্দর করে রেখেছে। ধারে ধারে গাছগুলো বেশ ভালো লাগিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। আর যখন প্রথম প্রথম এসেছিলাম তখন কিন্তু এই গাছগুলো লাগানো ছিল না, তো আস্তে আস্তে বড় হয়ে দেখো কি সুন্দর গাছগুলো কাটিং করে রেখেছে।
আর এদিকে দেখো ছোট ছেলেরা খেলবে বলে সেই জন্য ঘাস মারার ওষুধ দিয়ে ঘাসগুলোকেও মেরে ফেলেছে। কি সুন্দর মাটিগুলো সাদা হয়ে গেছে। তো আমি প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে কোথায় ঘাস থাকবে, খেলতে হবে না, ঘর তারপরে এসে দেখছি দেখো ঘাস মারার ওষুধ দিয়ে ঘাসগুলো কেমন মেরে ফেলেছে। কি সুন্দর পরিচর্যা করে রেখেছে। মানে এরকম যদি থাকে ছোট ছেলেরা খেলে একটু শান্তি পাবে। আর এখনকার ছোট ছেলেরা তো খেলতেই পায় না, তাই না? আর আমরা যখন ছোট ছিলাম তখন কত সুন্দর খেলতে যেতাম, মানে পাড়ায় পাড়ায় খেলতে যেতাম। আর এখনকার ছোট ছেলেরা সব ঘরের ভেতরেই থাকে, পড়াশোনা, তারপরে ছবি আঁকা বা পারিপার্শ্বিক সব কিছু শেখানো করতে করতেই ছোটো ছেলেদের জীবনটা কেটে যায়। তো এই পার্কগুলো থাকলে বেশ ছোটো ছেলেরা এসে বিকালবেলায় একটু খেলতে পাবে, বেশ ভালো লাগবে। কিন্তু বড় মানুষগুলো একদমই বোঝে না, যারা বোঝে না তাদেরকে বোঝানো যায় না, মানে কিছু বলার নেই। তো ওদিকে দেখতেই দেখলে যে বাবাই যেটা ঘুরছিল সেটার উপরে দেখো বড় ছেলেগুলো কেমন উঠে এই যে দাঁড়িয়ে আছে। তো ওইটার ওপরে যদি ওঠে ওইটা তো ভেঙে যাবেই, তাই না? কিছু বললে অহেতুক ঝগড়া, তো কিছু বলাও যায় না, মানে একজনকে বলবে হাজারজন এসে চাপবে। তো যাই হোক, আমি তো আজকে এসেছি আর আজকে তোমাদেরকে আমি বাবাইয়ের পার্কে কিভাবে খেলে সেটাই ভিডিও করছিলাম। আর ওইগুলো দেখে আমার মানে সহ্যও করা যাচ্ছে না, সেই জন্য আমি বলে ফেলছি। তো যাই হোক, এদিকে দেখো বাবাই ওইদিকে দোলনায় চেপে আবার এইটার ওপর উঠে দেখো কিছুক্ষণ খেলছে। আর বাবাই কিন্তু আজকে যতক্ষণ খেলেছে ততক্ষণ ওকে খেলতে দিয়েছি। আর প্রতিবারে যখন আসতাম তখন আমি কিন্তু বেশিক্ষণ বসে থাকতাম না, তো ওকে বলতাম ঘর সন্ধে হয়ে গেছে। আজকে দেখো যতক্ষণ ও কিন্তু খেলতে চেয়েছে ততক্ষণ খেলতে দিয়েছি। তারপরে ওই বলে যে মাম্মা আমার খেলা হয়ে গেছে, তো চলো। তো মানে এখন তো খেলছে, তো দেখতেই পাচ্ছ কতগুলো ছেলে ওর সঙ্গে খেলছে বলে ও আরও চিৎকার করে করে খেলছে। আর জানো তো এই যে এই সিঁড়িটা আগে যখন ছোট ছিল, মানে 7-8 মাস আগে তো হয়েছে পার্কটা, আর তখন থেকেই তো ও খেলতে এসেছে। আর তখন কিন্তু এই সিঁড়িটায় উঠতে পারছিল না, মানে প্রচুরই কষ্ট হতো। তখন একটু ছোটও ছিল সেই জন্য কষ্ট হতো। আর এই যে লালটা এই যে গড়ানটা, সেই গড়ানটায় জানো তো গড়াতেও পারতো না, তো হলুদটা একটু একটু গড়াতো আর তারপরে নিচে ওকে ধরতে হতো। আর এখন সেই ছেলে দেখো সবই করতে পারে। ওইটুকুন ছোট ছেলে দেখো সিঁড়ি দিয়ে উঠে আবার গড়ানটায় গড়িয়ে ফেলছে নিজে নিজেই। আস্তে আস্তে ওঠো তুমি, তারপরে উঠো। যাও খেলকে যাও, খেলকে যাও। বাবু এবারে যাবি না নাকি? এক ঘন্টা পার্কে থাকার পর বাবাই বলে যে বাড়ি চলো মাম্মা, আর খেলবো না। সেই জন্য দেখো বাড়ি ফেরার পথে বাবাইয়ের জন্য আমুলের দই নিয়ে এসছি। বাবাই যেহেতু দই খেতে ভালোবাসে সেই জন্য দই নিয়ে এসছি। আর এদিকে পার্কের সামনেই একটা চপের দোকান আছে, তো একটা চপ আর একটা বেগুনি নিয়ে এসছি। ওদিকে বাবাইকে দইটা খুলে দিতেই বাবাই দেখো টপাটপ করে দইটা খেয়ে নিয়েছে। খাওয়ার পরই আমি এই যে মুড়িটা নিয়ে বসেছি, আমার সঙ্গে মুড়ি খেতে বসে। যেহেতু একটা চপ একটা বেগুনি নিয়ে এসেছিলাম সেই জন্য আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি আর অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম। ওর বাবা কিছুক্ষণ পর আসতেই ওর বাবাকে আবার মুড়ি দিই, মানে অর্ধেকটা চপ আর অর্ধেকটা বেগুনি দিয়ে মুড়িটা দিদি। ওর বাবা তো এখন মুড়ি খাচ্ছে, আর বাবাই দেখেছো আমার সাথে মুড়ি খাচ্ছিল আর এখন এই যে কেক খাচ্ছে। আর ওর বাবা দেখো পাইকারির দোকান থেকে কম দামে এইসব জিনিসগুলো প্রায়ই নিয়ে আসে, আর অনেক দিন নিয়ে আসেও নি, মানে আমি বারণ করেছিলাম যে নিয়ে আসতে হবে না, এইসব জিনিস খাওয়া ভালোও না। তো এই যে আজকে আবার নিয়ে এসছে, দেখো কত জিনিস নিয়ে এসছে। এইগুলো কিন্তু দোকানে যেরকম দাম তার চেয়ে 2 টাকা 3 টাকা কম দাম, মানে পাইকারির দোকান থেকে যেহেতু নিয়ে আসে সেহেতু কম দামে নিয়ে আসে আর কি। আর বাবাই জানো তো ওর বাবা যখন না থাকে তখন কিন্তু আমার সঙ্গে টাইম কাটায়, আর ওর বাবা আসতেই আমাকে আর পাত্তা দেয় না। ওর বাবার সঙ্গে কেমন টাইম কাটাচ্ছে দেখো। ওর বাবা তো খাতায় বিভিন্ন রকমের পেন দিয়ে ছবি আঁকছে আর ও সেগুলো দেখছে। আর ওর বাবার কি সুন্দর আঁকা দেখো, পেন দিয়ে কি সুন্দর সুন্দর আঁকছে। আমার তো বেশ ভালো লাগছিল, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি সুন্দর সুন্দর রেখেছে। এটা কি, এইটা এখানে কি এঁকেছে? এটা কি? ভূত। এটা কি? এইটা কি? এটা কি? পিমে, ঠিক। এটা কি?
কার সাইকেল? কার সাইকেল? দিবি না? কেন? আমি সাইকেলটা নিয়েই নেবো। কি কি এটা? তোকে ফুঁকিয়ে দেবো। ই, এটা কি? এটা এটা আমার গাড়ি। এটা কি? তো বাবা বলে দিচ্ছে। ছি, কি? হ্যাঁ, পড়া মোটর সাইকেল। ঠিক। আর এদিকে তোমরা দেখলে কি সুন্দর মানে ওর বাবা ছবিগুলো আঁকছিল, আমার তো বেশ ভালো লাগছিল, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো কি সুন্দর পেন দিয়ে আঁকছিল, আর একটুও পেন্সিলও লাগেনি বা রাবারও লাগেনি মোছার জন্য, একবারে কি সুন্দর রেখে দিচ্ছিল। আর এখন আঁকছিল হাতি, আর বাবাই তো একদমই কিন্তু হাতিটা আঁকতেই দিতে চাইছিল না। আর এতগুলো ছবি ওর বাবাই যেহেতু এঁকেছে, ও বলছিল যে আমি আঁকবো, তো বারবার পেনটা কেড়ে নিচ্ছিল। তারপরে কিন্তু ওর বাবার আর হাতিটা আঁকা হয়নি। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা, বাই বাই।